আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে যারা নাকি কবিরাজি শিখতে চান বা এই কবিরাজি কিছু গোপন কথা রয়েছে, যে কবিরাজি শিক্ষার গোপন বিশেষ কিছু কথা বলবো, যে এই কথাটি আপনি যদি জানতে পারেন বা শিখতে পারেন তাহলে আপনি কবিরাজি করতে পারবেন বা কবিরাজি শিখতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। অনেক বন্ধুরা বলে থাকে যে আমি কবিরাজি শিখতে চাই বা কবিরাজি কি কি নিয়ম রয়েছে, যে কিভাবে কবিরাজি করলে সঠিক নিয়মে হবে, এটা বলবো। তো যাই হোক বন্ধুরা, যাদের মনে আশা আছে যে আপনি কবিরাজি শিখবেন বা কবিরাজি শিখে মানুষের উপকার করবেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। এখন আপনি কবিরাজি কিভাবে শিখবেন বা কি গোপন কথা, গোপন ব্যাটটা রয়েছে সেটা আপনাকে খুলে বলবো। এই যে গোপন যে ব্যাটটা রয়েছে বা গোপন যে কথাটা রয়েছে, এটা কিন্তু সকলে বলবে না। কেন বলবে না? কারণ এই কবিরাজি দিয়ে মানুষে অনেক টাকা কামাই করে নেয়। যে এটা যদি মানুষকে বলে দেওয়া হয়, আরেকজন শিখে গেল, শিক্ষা অর্জন হলো তার, এর জন্য কেউ কাউকে এত সহজে শিখাতে চায় না। এখন আপনি বলতে পারেন যে আমি কেন মানুষকে শিখাই? কারণ আমার জীবনে আমি 28 বছর পরিশ্রম করছি শিক্ষার লাইনে। আমি জানি কত কষ্ট লাগে শিক্ষা অর্জন করতে। কেউ এত সহজে শিক্ষা দেন, আমার জীবনে কম করে 2 থেকে 300 উস্তাদি বেঁচে করছি, কেউ আমাকে শিক্ষা দেয় না। আল্লাহর কাছে কাঁদছি, চাইছি, রাতের পর রাত আল্লাহর কাছে চাইছি। আল্লাহ যে কোনো এক মারফতে আল্লাহ আমাকে সব ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকর জানাই। যাই হোক, আজকে যে গোপন ব্যাটটা বলবো, আপনি যদি বই দিয়ে কবিরাজি করেন বা বই ছাড়া আপনি এমনি কবিরাজি করেন, বই দিয়ে করলে কি কি প্রয়োজন বা বই ছাড়া করলে আপনার কি কি প্রয়োজন বিস্তারিত করে বলবো। বা কবিরাজি আপনি করেন, আপনার একটা কাজ হইতেছে না, কাজ হয় না, কেন হয় না? দেখেন, যে কোনো কবিরাজি করতে যান বা শিখতে চান, আপনারা এই কাজটা আগে করতে হবে। 1 নম্বরে সত্য কথা বলতে হবে। 2 নম্বরে জিনা, ব্যভিচার, চোখের দৃষ্টি খারাপ ছেড়ে দিতে হবে, বা সুদ বা ঘুষ থেকে আপনি বিরত থাকতে হবে। হালাল রুজি আপনি খেতে হবে। লোক সমাজে মাঝে কথা কম বলতে হবে। যদি আপনার কথা প্রয়োজন হয় সেই কথাটাই বলবেন, বাড়তি কথা বলবেন না। মানুষের সাথে আড্ডা বেশি দিবেন না। নিরিবিলি সময় থাকবেন। বেশি বেশি আল্লাহর প্রতি বিশ্বাস একিন রাখবেন, আর মনে মনে আল্লাহর জিকির বসায় রাখবেন। এরকম দিন বা খেয়াল আপনার থাকতে হবে। তারপরে আসি এখন কবিরাজি শিক্ষার যে গোপন কি কথা আরো রয়েছে। যেমন আপনি যে কবিরাজি শিখতে যাবেন, দেখবেন যে একটি ওস্তাদ আছে, সেই ওস্তাদের কাছে শিখতে যখন যাবেন, সে ওস্তাদ আপনাকে কেন দিবে না, কেন দিতে চাবে না? দেখেন, আপনার ওস্তাদ যখন আপনাকে শিক্ষা দিবে, তখন শিক্ষায় যদি আপনাকে দিয়ে দেয়, আপনাকে পরীক্ষা করে নাই বা আপনাকে যাচাই বাছাই করে নাই, শিক্ষা আপনাকে দিয়ে দিল, আপনি মানুষের ক্ষতি করতে পারেন। যেমন মানুষকে মারিয়ে ফেলতে পারেন, বান মারতে পারেন, উফুরি করতে পারেন, বা সংসার ভেঙেও দিতে পারেন, বা মানুষকে ক্ষতি করতে পারেন। এই জন্য একটা উস্তাদ একটা শিষ্যকে এত সহজে শিখাইতে চায় না। কারণ আপনাকে আগে যাচাই করবে, আপনাকে দেখবে আপনার মন কেমন, ধৈর্য কেমন। আপনাকে বিভিন্ন ভাবে গালাগালি করবে, ধমক দিবে, মারধর করবে, অপমান করবে, অপদস্থ আপনাকে করবে, যেন আপনি পালায়া যান কিনা, ভাইগা যান কিনা। যদি আপনি এতে ভাইগা যান গা, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ধৈর্য নাই। আপনার ভিতরে ধৈর্য নাই, আপনি শিখালে কাজ হবে না, কারণ শিখালে আপনি মানুষের ক্ষতি করে ফেলাবে। আর আপনাকে বিভিন্ন ভাবে অত্যাচার, বকাবাদ্য, গালাগালি, ধমক দিয়ে অপমান, অপদস্থ করে, বা পিছনে পিছনে ঘোরানো হয়। কেন ঘোরানো হয়? যদি আপনি সহ্য করে থাকতে পারেন, তাহলে আপনি শিক্ষা অর্জন করে মানুষের ক্ষতি করবেন না। কেমনে বুঝতে পারবো এই বিষয়টা? উস্তাদে কিভাবে ধরে থাকে যে আপনি ক্ষতি করবেন না? আপনাকে যখন বিভিন্ন ভাবে ঘোরানো হবে, খালি ঘোরানোর পর খালি ঘুরাবে, খালি ঘুরাবে, খালি ঘুরাবে, তাতে দেখা যাবে যে আপনি কি ধৈর্য না অধৈর্য। ঠিক এরকমই আপনার একটা শিক্ষা অর্জন হলো, কবিরাজি শিক্ষা হলো, হওয়ার পর আপনার দুশমন বা আপনার শত্রু আপনাকে ক্ষতি করতেছে, আপনাকে তো ক্ষতি করতেছে। এখন যদি আপনার রাগ খুব বেশি থাকে, তাহলে সে আপনার ক্ষতিগুলো তাকে আপনি ক্ষতি করে দিবেন, মেরে ফেলতে পারেন, অসুস্থ বানায় করে ফেলতে পারেন, বা তাকে আপনি নষ্ট করে দিতে পারেন, তার লাইফটাকে নষ্ট করে দিতে পারেন। আপনি এই কাজটি করতে পারবেন?
যদি আপনার ধৈর্য না থাকে। আর যখন আপনার উস্তাদ আপনার শিক্ষা দিবে কখন, যে ধৈর্য দেখার পরে। আর যার ধৈর্য আছে সে কি করবে, যে সে আমাকে আজকে আঘাত করছে, আমাকে সে ক্ষতি করছে, থাক, আল্লাহ তার বিচার করবে, আল্লাহর কাছে রেখে দিবে, আল্লাহর কাছে বিচার জানায় রাখবে। সে নিজে হাতে কিছু করলো না, তার ক্ষতি করলো না, কিছুই করলো না। এমন আছে সে 10 বছর বা 20 বছর বা 5 বছর 6 বছর পরে সে ভালো হয়ে যেতে পারে, সে তবাও করতে পারে, আর জীবনে মানুষের ক্ষতি করব না। যে আপনার যদি ক্ষতি করে থাকে আপনার কাছে এসে মাপ চেতে পারে, আপনি মাফ করে দিবেন। এই কাজ জন্যই মানুষই এত সহজে কাউকে শিখাতে চায় না। আগে পরীক্ষা করতে হয় সে কতটুকু পারবে, ধৈর্য কতটুকু তার ভিতরে। ধৈর্য থাকলে শিক্ষা হয়, ধৈর্য ছাড়া এত সহজে উস্তাদে ছাত্রদেরকে শিক্ষা দিতে চায় না, মূল শিক্ষা দিতে চায় না। যে একজন উত্তরবঙ্গে একজন উস্তাদ ছিল, আমার বন্ধুর বন্ধু ছিল, আমার বন্ধুর বন্ধু ছিল। একটা উস্তাদের পিছনে ও কম করে 20 বছর বসছে। 20 বছরে না হলে তার জীবনে 20 বছর ঘোরার পরে কম করে না হলে 1 থেকে 2 লক্ষ টাকা তার পিছনে ভাঙছে দিছে শিক্ষা অর্জনের জন্য। 20 বছর ঘোরার পরে তাকে একটা বুবা জিন সাধন করা শিখেছে, বুবা জিন সাধন করা শিখেছে। কারণ জিন যখন আসে ওটা এইভাবে বলে, এরকম সিস্টেমে আসে, চাউল দিয়া কুলার মধ্যে নিয়ে ডলতে হয়, তাহলে জিন আসে। আচ্ছা যাই হোক, এই যে শিখালো, বুবা একটা জিন হাসিল করলো 20 বছর তার পিছে ঘুরিয়া, বরঞ্চ 2-3 লক্ষ টাকা তার পিছে ব্যয় করিয়া শিখলো। এই জিন আইন না, জিন তখন কোনো কাজই করাতে পারে না, কারণ বুবা তো বুবাই, মানে অত বেশি কিছু বুঝে না, কথা কইতে পারে না। আপনি একটা প্রশ্ন করবেন, বুবাই তো করতেই থাকবো, আপনি কিভাবে তাকে কাজ করাবেন? এই জন্য শিক্ষা, ভালো শিক্ষা এত সহজে কেউ দিতে চায় না। আপনি বহু জায়গা দৌড় করবেন, কেউ দিতে চায় না। শিক্ষাটা এমনই জিনিস, আপনার ভিতরে আগে ধৈর্য অর্জন করেন, মানুষকে ভালোবাসতে শিখেন। আপনাকে একজনে চর মারবে, আপনি তাকে চর দিবেন না, তাকে মাথা হাতায় বুঝিয়ে দিবেন, এসব করতে নাই, করলে মানুষের কষ্ট পায়, এসব কিছু শিখেন। এমন মনকে বানান, আল্লাহর গোলাম হিসাবে নিজেকে তৈরি করেন, আল্লাহকে ভয় করেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। এগুলি যদি আপনি করতে পারেন, দ্রুত ভাবে আপনি কবিরাজি শিখতে পারবেন, যদি আপনার ভিতরে এইসব অর্জন থাকে। আর যেসব না থাকে, উস্তাদি পিছনে 20 বছর না 100 বছর ঘুরেন গা, শিক্ষা পাবেন না, কেউ আপনাকে শিখাবে না। এই হলো মূল গোপন বিষয় যেটা আপনাদের শেয়ার করলাম। আপনার ভিতরে আগে এসব তৈরি করেন, তারপর আপনি শিক্ষা অর্জন করেন। যাই হোক বন্ধুরা, আমার এই কথা শুনে যারা কবিরাজ আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, কেউ মনে কষ্ট পাবেন না। আমি মানুষকে বোঝানোর জন্য বলছি যে অনেক মানুষই বুঝতে চায় বা শিখতে চায়, তার জন্য আল্লাহ বলছে যে কেউ জানতে চায় বা শিখতে চায় তাকে সঠিক পরামর্শ দাও, আমি পরামর্শ দিচ্ছি। যাই হোক, সকলে ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।